মায়ের সংকটময় অসুস্থতার মধ্যেও দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নয়। তারেক রহমানের এমন ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র রহস্য তৈরি হয়েছে। কেন তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না, আর এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে? এ নিয়ে দিনভর চলছে জল্পনা কল্পনা। সাংবাদিকদের প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু জানান, তারেক রহমানের স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে। সরকারের তরফ থেকেও জানানো হয়েছে তার দেশে ফেরার কোনো নিষেধাজ্ঞা নেই। তবুও তিনি ফিরছেন না, যা রহস্য আরও ঘনীভূত করেছে। এর আগে সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছিলেন দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। দলের নেতারাও বলেছিলেন নভেম্বরে ফিরবেন তিনি, কিন্তু মাসের শেষ দিনে এসে তিনি জানালেন সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে কোনো অদৃশ্য চাপ, অজানা সমঝোতা বা আন্তর্জাতিক অঙ্গনের অপ্রকাশিত সমীকরণ। বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক মন্তব্য, দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনতে বিদেশ থেকে অগণতান্ত্রিক তৎপরতা চলছে, নতুন করে উস্কে দিয়েছে -2 বিতর্ককে। এখন প্রশ্ন, তারেক রহমানের দেশে ফেরার পথ রুদ্ধ করে রেখেছে কোন শক্তি? দলীয় জটিলতা, আন্তর্জাতিক টানাপোড়েন, নাকি ভেতরের আরও গভীর কোনো সমঝোতা? তফসিল ঘোষণার পরেই কি সব বাধা কাটবে, নাকি সাসপেন্স আরও বাড়বে? সময় দেবে সে উত্তর। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।